পারি, একটু সুন্দর হয়, যেহেতু ওটাখানে অনেক দিন মাছের গন্ধ পেয়েই ওটা চলে এসেছে 2-3। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে, আর আমি ভাবছি আজকে থেকে ডেলি ব্লগ করব আগের মতো। তো আমি উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখন একটু তাড়াতাড়ি উঠি। তো যাই হোক, চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার। তো এখন প্রায় বাজে 9:30 পৌনে 10টা ওরকমই বাজে। তো আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, আর এখন দিয়ে আমি কী করি সেটাও দেখাবো। আর আমি সকালবেলা আজকে স্নান করে নিয়েছি, এখন হচ্ছে রান্না বসাবো, আর ভাত করা হয়ে গেছে। আর কি করব আর সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। তারপর আমি চলে আসি রান্না করতে, আর আমি কড়াই বসিয়ে দিই থোড় ভাজা করার জন্য। আর এর আগে আমি থোড় ভাজা কোনো দিনই করিনি, ওর জন্য আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি থোড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে কড়াই বসিয়েছিলাম। কড়াই গরম হয়ে যাবার পর তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে থোড়টা দিয়ে দিলাম, তারপরে ভালো করে নাড়তে হবে থোড়টাকে। অনেকক্ষণ নাড়ানোর পর হলুদ নুন দিয়ে আবারও নাড়াতে হবে, আর আস্তে করে দিতে হবে গ্যাসটা, দিয়ে অনেকক্ষণ ভাজা করতে হবে। তারপরে অল্প একটু জল দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে অনেকক্ষণ করার পর যখন থোড়টা ভাজা হয়ে যাবে তখন একটুখানি চিনি দিয়ে নামিয়ে দিতে হবে। তো এটাই হচ্ছে রেসিপি। এটা আগে আমি জানতাম না, এখন জেনে গেছি, এখন যেহেতু শিখে গেছি আমার শাশুড়ির থেকে। তো যাই হোক, আমি রান্নাটা এইভাবেই করলাম। আমি একটা রান্নাই করব, আর বাদবাকিগুলো আমার শাশুড়িই করবে, আমি করব না আর কিছু। তো তারপরে আমি একটু চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম। আর আমি চিংড়ি মাছটা আলাদাভাবে ভেজেছি, কারণ আমার প্রথম দিকে মনে ছিল না যে চিংড়ি মাছ ভাজতে হবে। তার জন্য আমি চিংড়ি মাছটা আলাদাভাবে ভেজে আলাদাভাবেই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একসাথে ভেজেই দিতে পারো। তো যাই হোক, তারপরে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম, কারণ ঢাকা না দিলে ঠিকভাবে মজে না, শক্তই থেকে যায়, নরম হয় না। তার জন্য আমি গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো, আমার ফ্যানের মধ্যে অনেকগুলো ভাত পড়েছিল, তাই ভাবছিলাম খেয়ে নেবো। আর এদিকে আমার শাশুড়ি কী বলছে শোনো। দেখ বাবু ভাত খেয়েছে। তুই এই ভিডিও করতেছিস কেন? ডেলি ব্লগ, জল খা। ডেলি ব্লগ, আজকে আমি ডেলি ব্লগ করবো। সারাদিন আমি যা যা করবো তাই ভিডিও করবো আগের মতো। এটার মধ্যে চা ছিল, গরম করে দিলে আমি খাইতে পারতাম না, এতটা চা। তো ভাত খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু বাইরে আসি, আর দেখো একদম আকাশে মেঘ করে রয়েছে। আর এদিকে আমার শাশুড়ি দেখো বসে বসে গুড়াক্ষু মারছে। আর এই কাঁকড়াগুলো হচ্ছে আমার শ্বশুর নিয়ে এসেছে রান্না করার জন্য। কিন্তু যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে, ওর জন্য আজকে আমার শাশুড়ি আর এটা রান্না করবে না, তাই এটা কেটে কুটে রাখছে। আর এই দিকে দেখো মাছের গন্ধ পেয়েই ওটা চলে এসেছে 2-3 জন মিলে। তো আমি দেখছিলাম কিভাবে কাঁকড়া কাটে, কারণ এর আগে আমি দেখিনি কিভাবে কাঁকড়া কাটতে হয়। তো আমি তার জন্য বসে বসে ভিডিও করছিলাম, আর মার সাথে গল্পও করছিলাম। তো কাঁকড়াটা অনেক সুন্দরভাবে কেটে নিল। আর আমি বলতে গেলে সত্যি কথা, একদমই কাঁকড়া ভালো খাই না, ওই খেতে হয় তাই খাই, আমার একদমই পছন্দ না। আর মাছের প্রতিও আমার এখন আর খুব একটা টান নেই। মাংস টাংস আমি খুব কমই পছন্দ করি, এখন আমার ভালোই লাগে না। আমার ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত এইসবই এখন খুব পছন্দ করি আমি। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে বসে বসে দেখছিলাম, মা কাটছিল, মার সাথে গল্প করছিলাম। তারপরে আকাশটাও কেমন মেঘলা মেঘলা হয়েছিল, আজকে ওয়েদারটাও ভালো ছিল বেশ। আর আমি একটা জিনিস ঠিক করছি যে এবার দিয়ে প্রত্যেক দিন ডেলি ব্লগ করব। তো তারপরে আমি চলে আসলাম অ্যাকোরিয়ামের সামনে, আর এখানে আমি মুছে নিচ্ছিলাম, কারণ যেহেতু এটা রাস্তার সামনে থাকে, তো গাড়ি ঘোড়া যা যায় সব ধুলোগুলো এর উপরে এসেই পড়ে। আর উপরে যে ট্রফিগুলো দেখলে সেইগুলো সবই আমার বড় পেয়েছে খেলে। ও ক্রিকেট খেলে, আর সেখান থেকেই ও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, কখনো কোনো অনেক রকম জিনিস হয়, তো সেখান থেকেই ও পায়। আর এগুলো ঘরে এনে রেখে দেয়। যতই হোক, এগুলো একটা স্মৃতি। আর ও সত্যি বলতে খুব ভালোবাসে ক্রিকেট খেলতে, হয়তো আমি এর আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম, ঠিক আমার মনে নেই। তো যাই হোক, ও সত্যি খুব ভালোবাসে ক্রিকেট খেলতে। ক্রিকেটের জন্য ও কাজ বাজে ছেড়ে দেয়, যখন
মানে ক্রিকেট খেলা থাকে সেদিনকার কাজেও যায় না, ওর কাজের থেকে বেশি ইম্পর্টেন্ট ওর খেলাটা। না, তবে এটা বলবো না যে ও কাজে যায় না, হ্যাঁ ও কাজও পছন্দ করে, আবার ক্রিকেট খেলাটাও পছন্দ করে, দুটোই খুব পছন্দ করে ও, কিন্তু ক্রিকেট খেলাটা একটু বেশি প্রায়োরিটি দেয় ও। তো যাই হোক, তারপরে আমি এইটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর একটা জিনিস, ও এখানে দেখবে একটু পরে ও আমার কাছে আসবে, আমার কাছে গান মানে আমার ফোন চাইতে, যেহেতু আমি ফোনে গান চালিয়েছিলাম তো তার জন্যই, কিন্তু সেটা নিয়ে ওর সাথে আমার ঝামেলা বেঁধে যায় যে আমি আমার পছন্দ মতো গান শুনবো, আর ও বলছে না আমি আমার মতো চালাবো গান, তুমি ফোনটা দাও। তো আমি দিই না, তার জন্য ও গিয়ে বক্সটা বন্ধ করে দেয়। তো যাই হোক, তারপরে আমি চলে আসি ঘরে, যেহেতু ও বিছনা দিয়ে উঠে গেছে, ঘুমাচ্ছিল, তার জন্য আমি বিছনাটা গুছাতে আসি। আর আমার প্রত্যেক দিনই প্রায় এরকম লেটই হয় বিছনা গুছাতে, কারণ ও রাত জেগে কাজ করে আসে, তারপরে ওই সকাল 11টার সময় 11:30টার সময় ওঠে, সেই সময় আমার বিছনাটা গুছাতে হয়। এমনি গুছানোই থাকে, তাও একটু বাসি বিছনা ঝাড়া ঠাড়া থাকে, তো সেইগুলোই আমি ওই 11:30-12টার দিকে গুছাই ও উঠে গেলে। তার জন্য আমি বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর ও হচ্ছে ঘুমাতে খুব ভালোবাসে, আর ও যত রাতেই কাজ দিয়ে আসুক না কেন, যদি 2টোয়ও আসে তাও 11টা অবধি ঘুমায়, যদি 3টে আসে তাও 11টা অবধি ঘুমায়, মানে ও যে কোনো টাইমে আসুক না কেন ওর 11টা ছাড়া ঘুম ভাঙে না। তাও ও মাঝে সাঝে যখন খুব কাজের প্রেশার থাকে তখনও তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু এমনি দিন ও 11:30-11টার আগে ঘুম থেকে ওঠে না। তারপর আমি এদিকে আসলাম, মেশিনের সামনে আমার জামা প্যান্ট কিছু ছিল গুছানোর সেইগুলো, আর এইগুলো হচ্ছে আমার শ্বশুরের জামা প্যান্ট। যতই আমি বলি যে একটু ঠিক করে রাখবা, আমি রোজ গুছাই, রোজ উনি আলায়, ওনাকে যতই আমি বলি না কেন যে একটু ঠিক করে গুছিয়ে রাখো, আমি তো গুছিয়ে রাখি, তুমি একটু গুছিয়ে রাখো, কিন্তু আমার শ্বশুর সেটা পাত্তাই দেয় না। পুরুষ মানুষ বলে কথা, তাই না? উনি সেই এসে জামা প্যান্টগুলো দলা মোচা করে মেশিনের উপর রেখে দেয়, আর সেটা প্রত্যেক দিন আমি গুছাই, প্রত্যেক দিন, যেমন বাপ তেমনই ছেলে, আমার বরটাও যেমন আমার শ্বশুরটাও তেমন, এনে জামা প্যান্ট সব মেশিনের উপর রেখে দেবে, আমি বারণ করলেও কেউ শোনে না আমার কথাটা। সত্যি কথা, এদের বুঝিয়ে আমি আর পারবই না। আর হ্যাঁ, যেটা বলছিলাম ডেলি ব্লগ করার কথা, আমি এবার থেকে ডেলি ব্লগই করব, কারণ ওই রোজ আমি শর্ট ভিডিও ছাড়ি একটা করে ঠিকই, আমার ভিউজও হয়, এমন না ভিউজ হয় না, যতটা হয় আমার কাছে ততটাই অনেক, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই ভিডিও করে কি হবে, যদি ডেলি ব্লগ করি মানুষ জানবে আমি কি করছি, মানে সবাইকে জানাতে পারবো আমার কাজগুলো। তো যাই হোক, আমার এইটাই ভালো লাগে, ওর জন্য আমি ভাবলাম যে তাহলে আমি এবার দিয়ে ডেলি ব্লগটাই শুরু করব। আমি আমার বরকেও জিজ্ঞেস করেছিলাম যে আমার কি ডেলি ব্লগ করা উচিত, ও বললো হ্যাঁ তোমার ডেলি ব্লগ করা উচিত, তাই আমি শুরু করলাম আজকে থেকে। আর জানি না আমি কতদিন ঠিকঠাক করতে পারবো কি না, কারণ আমার এডিট করতে না খুব অসহ্য লাগে, তার মধ্যে ভয়েস ওভার দিতে তো আরোই অসহ্য লাগে, কি বলবো আর। তো যাই হোক, তারপরে আমি একটু নেল পালিশ তুলে নিচ্ছিলাম, অনেক দিন আগে নেল পালিশের রিমুভার নিয়ে এসেছিলাম তোলার জন্য, কিন্তু ততদিনে আমার পায়ের নখের সব নেল পালিশ উঠে গেছে অল্প অল্প করে, মানে আমি কুটিয়ে কুটিয়ে তুলে ফেলেছি। তারপরে যেইটুকানি ছিল সেইগুলোই আমি পায়ের নখের সেইগুলোই তুলছিলাম। আর কি বলবো, আমার বুড়ো আঙুলের নখগুলো না একদম নেল পালিশ উঠতেই চায় না, যে অনেক ঘষে ঘষে তারপরে তুলতে হয়। তো তারপরে যাই হোক, ঘরঠন মুছে আমি চলে আসি, আর আমি স্নান করে নিয়েছি আজকে সকালবেলায়, বললামই তো। তারপর আমি একটুখানি ভাত খেতে আসি, তখন প্রায় 1টা বাজতে যায়, আমি সেই টাইমেই ভাত খেয়ে নিয়েছি, দুপুরে ভাত খাওয়ার, কারণ সকালবেলাতে তোমাদের দেখালাম আমি ফ্যান ভাত খেয়েছি, তারপরে আর সকালে ভাত খাইনি, কারণ আমার ওই টাইমটা পেট ভরা ছিল আর খেতে ইচ্ছা করছিল না। তো তারপরে আমি এই পাশে চলে আসি সব কাজ বাজ ছেড়ে ভাত খাওয়ার জন্য, কারণ আমার আরও কিছু কাজ আছে, কয়েকটা কাজ যেগুলো আমার এরপরে করতে হবে, আর এরপরে আমি ভাত খাওয়ার টাইম পাবো কি না তার ঠিক নেই, কারণ আমার কিছু দরকারি কাজ রয়েছে। তো তারপরে আমি একটুখানি বাইরে আসি, দেখি বাইরে বৃষ্টি পড়ছে আর হাওয়াও দিচ্ছে, সত্যি অনেক দিন পর বৃষ্টি হয়ে মনটা করে শান্তি হয়ে গেছে, কিন্তু কি বলবো, শান্তি হলে কি হবে, বৃষ্টি সেই আবার একটুখানি হয়েছে ব্যাস বন্ধ হয়ে গেছে, আবার সেই গরম পড়া শুরু হয়ে গেছে। তারপর আমি একটুখানি ভিজে নিলাম, তো আমার যেহেতু স্নান হয়ে গেছে সকালবেলা, ওর জন্য আমি বেশি ভিজিনি, একটুখানি ইচ্ছা করছিল তাই একটুখানি গায়ে জল লাগালাম ব্যাস। তারপরে এসে আমি ঘরে লিখতে বসে গেছিলাম, আর তোমাদের বললাম না দরকারি কাজ রয়েছে, দরকারি কাজটা আমার এটাই, আমার পার্লারের লেখার কিছু কাজ ছিল, মানে কয়েকটা লেখা ছিল, আমি যে খাতাটায় ভালো করে লিখেছিলাম, মানে পার্লারে গিয়ে আমি তাড়াহুড়োর মধ্যে লিখি, তো তারপরে আমি বাড়িতে এসে একটা ভালো খাতায় লিখে নিই, যেহেতু আমার হাতের লেখা খুব একটা সুন্দর না, তাই আমি একটা খাতায় লিখি, কিন্তু কদিন ধরে দেখছি সেই খাতায় না একটা পেজ ছেঁড়ার ফলে
পেজগুলো পরপর সব ছিঁড়ে যাচ্ছে। এবার আমি যদি ওই খাতাটাতে সব রেখে দিই, এরপরে আমার আরও কোনো লেখাই আমি পাবো না, সব হারিয়ে যাবে একদিন। তার জন্য আমি বসে বসে সেই এক্সট্রা লেখা লিখছি, সেই ডবল ডবল লিখতে হচ্ছে। আমার যে কী বিরক্ত লাগছে কি বলবো। তারপরে আমি একটু মার বাড়িতে চলে গেছিলাম। তারপরে আবার দুপুরবেলাও লিখছিলাম, লিখে এখন বিকেল হয়ে গেছে। আবার গা হাত পা ধুয়ে এসে বাসন টাসন মেজে আমি এখন জামা প্যান্টটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমার পড়ানো ছিল কিন্তু আমি যাইনি, আমার পড়াতে যেতে ইচ্ছা করছিল না, শরীরটা একটু খারাপ ছিল আমার, এর জন্য আমার ভালো লাগছিল না। তো আর আজকে আমার শাশুড়ি যেহেতু অনেকগুলো জামা প্যান্ট কেচে রেখে গেছিলো আর বৃষ্টিও আসছিলো, সেই জন্য জামা প্যান্টগুলো অনেকক্ষণ আগেই তুলে রেখেছিলাম, রেখে এখন সব গুছিয়ে নিচ্ছি। আবার কিছু কিছু জামা প্যান্ট ভেজাও রয়ে গেছে, কারণ সব জামা প্যান্ট তো শুকায়নি, মেঘলা আকাশ ছিল, খুব একটা রোদ ওঠেনি। তাও তার মধ্যে যে কটা শুকিয়েছে সে কটাই অনেক। তা আমি ভালো করে সব গুছিয়ে নিচ্ছিলাম, যেগুলো শুকিয়েছে আর যেগুলো শুকায়নি সেগুলো মেলে রাখছিলাম। কয়েকটা জিন্সের প্যান্টও ছিল যেগুলো শুকায়নি, সেগুলো মেলে রেখেছি। তো এই কাজ করে আমি আবার একটুখানি লিখতেও বসবো, কারণ আমার এখনও অনেকগুলো লেখা বাকি। আমার 2-3 দিন ধরে লিখে পুরো শেষ করতে হবে, কারণ পরের মঙ্গলবারের মধ্যে আবার কিছু লেখা দেবে। সেইগুলো যদি আমি মঙ্গলবারের মধ্যে শেষ না করতে পারি, পরের লেখাগুলো আমার আবার লিখতে লেট হয়ে যাবে। তো যাই হোক, তার জন্য আমি একটুখানি তাড়াতাড়ি করে কাজবাজ করে নিয়ে লিখতে বসছিলাম। আর ভাবছিলাম যে পড়াতে যখন যাইনি তখন লেখাগুলোই কমপ্লিট করে নিই। আর একদিনে লেখা শেষ হওয়ার নয়, তো বললামই অনেক লেখা রয়েছে আমার। তো সেইগুলো আমি বসে বসে একটু একটু করে লিখে নিচ্ছি। আর খুব একটা বেশি না, একবারে লেখা যায় না, যতটা পারি আমি সম্ভব লিখে নিই। কারণ যে আমি যে একটু ভালোভাবে লেখার চেষ্টা করতে চাই, যাতে আমার হাতে লেখাটা সবাই বুঝতে পারে, আমি নিজে বুঝতে পারি, একটু সুন্দর হয়। যেহেতু ওটাখানে অনেক দিনের জন্য, মানে আমার সারা জীবনের জন্য লাগতে পারে খাতাটা, তো তার জন্য আমি একটু ভালোভাবে লিখছি। ওর জন্য আমার হাতটা আরও বেশি ব্যথা হয়ে যায়। আর এত লেখা না কি বলবো তোমাদের। তো যাই হোক, আমি অনেক সকালবেলা ভাত খেয়ে নিয়েছিলাম, মানে 12:30-1টার দিকে। তো বললামই, তার জন্য না আমার খুব খিদে পাচ্ছিলো, কিন্তু আমি তাও লিখছিলাম, কারণ আমার লেখাটাও ইম্পর্টেন্ট। তারপরে ভাবলাম কি যে না, আর লিখতে পারবো না না খেয়ে কিছু। তার জন্য আমার বরকে বললাম একটা বিস্কুট নিয়ে আসতে, আর আমি গেছিলাম চা করতে। আর কি বলো তো, আমি খুব একটা চা পছন্দ করি না, দুধ চা বলো লিকার চা বলো, কোনো চাই আমি খুব একটা পছন্দ করি না। আমার যদি খুব মুড হয় তখন আমি একটু চা খাই, না হলে আমার সেটাও ইচ্ছা করে না খেতে। আমার শ্বশুরকে শাশুড়িকে করে দিই, আমার দিদা শাশুড়ি মানে ঠাম্মা শাশুড়িকে করে দিই, কিন্তু আমি খাই না। আমার সত্যি খুব মুড না হলে আমি চা খাই না। আর আমাদের ঘরে বেশিরভাগটা লিকার চাই হয়, কারণ আমাদের ঘরে খুব একটা দুধ চা খাওয়া হয় না, আমার শাশুড়ি খায় না। তো দেখো, চানাচুর বিস্কুট আর চা নিয়ে আমি বসে পড়েছি। আর সত্যি কথা বলতে আমি পার্লাজি বিস্কুটটা খুব ভালো খাই। জানি অনেকে এই কথা নিয়ে হাসতে পারে, কারণ পার্লাজি বিস্কুট এখন কেউই খায় না সেরকম একটা, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি এখনও খুব ভালো খাই, ছোটোবেলায়ও খুব ভালো খেতাম। আর পার্লাজি বিস্কুটটা সত্যি একদম অন্যরকমই লাগে আমার। সব বিস্কুটের থেকে আমার পার্লাজি বিস্কুটটা খুব ভাল লাগে, খুবই ভাল লাগে। তো আর আমার কি মিষ্টি খাবার পর না একটুখানি ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, ওর জন্য আমার বরকে বলেছিলাম চানাচুর নিয়ে আসতে। যেহেতু পার্লাজি বিস্কুটটা মিষ্টি, তা মিষ্টি খাবার পর আমার একটুখানি ঝাল ঝাল খেলে না মুখটা বেশ ভালো লাগে। আজকের ভিডিওটা আমার এই অবধি ছিল। কালকে আমি আর এগাতে পারিনি ভিডিওটা, কারণ আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছিল। তোমাদের তো বললামই, আমি যার জন্য পড়াতেও যেতে পারিনি, বাড়িতে বসে লিখছিলামই। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, যতটা পেরেছি চেষ্টা করেছি করার। এবার থেকে আমি চেষ্টা করব রোজ একটা করে ব্লগ ভিডিও দেওয়ার, ডেলি ব্লগ। জানি না কতটা কি পারবো, তবে চেষ্টা করব। তো যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন থাকলে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফলো করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। তো এবার দিয়ে নতুন নতুন ভিডিও আসবে, প্রত্যেক দিন একটা করে ডেলি ব্লগ আসবে, কী কী করি সারাদিন সেইগুলো আসবে। আর যদি কোনো স্পেশাল জিনিস থাকে সেগুলো তো অবশ্যই দেখাবো তোমাদের। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, টাটা, বাই বাই।